ধইরা কেন দেওয়া শুরু করবো? আরে আপনার ধইরা আপনার ফুলা ডাক্কা এখন কমু যে আপনি আমার জড়াই দছেন। আব্বা আসসালামু আলাইকুম। আসো। ঠিক আছে কি করছি? জড়াই ধরছি অসভ্য। আপনি এত বড় সাহস? চুপ। মাশাআল্লাহ আব্বা, আমার বউটা এত সুন্দর। মাশাআল্লাহ, আমার অনেক গর্ব করে বলছি। কত কত মুখে মুখে তর্ক করছ কেন? মুখে মুখে কেন তর্ক করস? আব্বা আমাদের দুইজনকে অনেক মানাইছে না? দেখো তো। হ্যাঁ মানাইছে, কিছু কিছু সমস্যা কি তোর? দেখো তুমি সমস্যা কি তোর? ফকির নির্বাচ্চা স্বর্ণ। চাপ চাপ ফাজিলের বাচ্চা, বেয়াদবের বাচ্চা, বাটপাড়ার বাচ্চা। তোর বাপা কি কইলো? যা বাইরা বাইরা আমি কিন্তু দেখে বাইরা একদম বাইরা দেখে নিব। বাইরা বাইরা। যেদিন স্বর্ণলে আবি সেদিন বই দাবি করবি, এর আগে আমার শোয়ার চেষ্টাও করবি না। কি বলতেছো তুমি এইগুলা? মানে কে? আরে কে? বুঝলাম না কিছু। আব্বা আসসালামু আলাইকুম। আসো। আসসালামু আলাইকুম। কে এটা? তোমারে বলছিলাম না আব্বা, আমি একটা মেয়ের অনেক ভালোবাসি, তার আজকে বিয়ে করছি। আমার জীবন আজকে সার্থক। এটা মাইয়া? তোমার কি মনে হয়? মাশাআল্লাহ আব্বা, আমার বউটা এত সুন্দর। মাশাআল্লাহ, আমার অনেক গর্ব করে বলতে যে আমার বউটা এত সুন্দর। দেখছো আব্বা, তোমারে বলছিলাম না আব্বা দেখো আমি একদিন অনেক সুন্দরী মেয়ে বিয়ে করব, তুমি তো বিশ্বাস করছিলে না। দেখছো? অনেক সুন্দর। আসো। আপু কই? বসো তুমি এখানে, সরো তো দেখি। বসো এখানে। আরে বান্দির মতো এত পাগল হয়ে গেছস কে? এত পাগল হয়েছস কে? বই টানছস? আম্মা গান দাম চিরা লইছস গাছেতে? হ্যাঁ, এটা আবার কেমন কথা আব্বা? তো বই টানছস, এত ব্যস্ত হয়েছস কে? হে নেব হুনে বহ, আমার সামনে এমনি জোরাই ধরস, পারলে তো বাসনে নি করে আলাবি। ছি আব্বা, তুমি এগুলো কি বলতেছো? এনে বইতেছস কে? ঘরে সে লয়ে যাবি। বসুক, এলাকার সবাই এসে আমার বউরে দেখবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাকার সবাই আসেন। কি কি বুঝলাম না, ডাক দিব? তুই না কইলি এলাকার সবাই দেখবো? এলাকার সবাই বাসায় আসবে যখন শুনবে আমি বিয়ে করছি, এমন একটা সুন্দরী মেয়ে আমি বিয়ে করছি, সবাই তখন গর্ব করে বলবে তোমারে যে আপনার ছেলে একটা জিনিসই, একটা মেয়ে বিয়ে করছে আপনার ছেলে। বাইরে যে একটু আগে দেখলাম 15-20 হাজার মানুষ মারামারি করতেছে, কি বউ দোকানের লেগা? হ্যাঁ। আরে বাবা বসো। বাবা। আব্বা আমাদের দুইজনকে অনেক মানাইছে না? দেখো তো। হ্যাঁ মানাইছে, কিছু কিছু পাহাড়ের মধ্যে ছোট কোনা একটা করে গাছ থাকে না? আব্বা তুমি চশমা পরে দেখো, তোমার চোখে সমস্যা আছে। দেখছি, তাহলে কি দিয়া বুঝাবো? হারা নাই তো। ওই যে এত বড় বড় টপ থাকে না, মাঝখানে একটা ছোট্ট গাছ থাকে। শুনো শুনো আব্বা, ওই যে আমার যে গয়নাগুলো আছে, ওই গয়নাগুলো দিয়ে ওরে পরাই। কি দিব? আরে আমি মিথ্যা কথা কইছি, সিটিগুলোর মিথ্যা কথা বলে আর সিটিগুলোর গয়না দিয়ে চালাই দিছি। ঠিকই আছে, সিটি গোল্ডের মধ্যে সিটি গোল্ডই মানায়। আমার গয়নাগুলো দেও না। আমার গয়না দিব? আমার গয়না তো আমার বউ লেগে রেখে গেছে। বউ আমগো পছন্দ মতো হইলে ঠিকই দিতাম। এটা কি তোমার পছন্দ হয় না? এর কোনো দিক দিয়ে কি কম আছে? না, কোনো দিক দিয়ে কম নাই, সব দিক দিয়ে বেশি বেশি। তাইলে আর কি টেনশন? সব দিক দিয়ে বেশি বেশি। যে না মনে কর 300 গ্রাম, মনে 500 গ্রাম, অনেক বেশি। চিল্লাইতেছি ওই যে মহারানী ভিক্টোরিয়া লিয়ে এসে তোর ভাই। চেহারাটা সুন্দর আছে দেখ না? স্বাস্থ্য মাস্ত ভালো হইলো, চেহারাটা সুন্দর আছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা ঠিকই আছে। হাতির লগে মশারে মানায়? স্বাস্থ্য একটু বেশি, কিন্তু চেহারা সুন্দর আছে, চোখ দুটো সুন্দর। দেখছো আমার বাপে কি কইতেছে? আসতে কইলে আমি শুনছি তোমার নাকি চেহারা অনেক সুন্দর। তোমার এই রূপে আমি পাগল, বুঝো নাই তুমি? বাপের আবার নজর লাগবে, চোখ ভালো না তো। আমার বাপের আবার চোখ ভালো না, তোমার উপরে নজর পড়লে সমস্যা। এই কি কইছস? না আব্বা, বলছি আমার আব্বার মতো ভালো মানুষ এই গ্রামে একটাও নাই। আমার বউ আনছে নগদ, আব্বা মাইনা নিব, আমার গয়না নগদ বার করে দিয়ে দিব। তুই কি করছিস এটা? কি করছি? আঙ্গ দুইজনের না জানা তুই বিয়েটা কিভাবে করলি?
ভাল লাগছে আমার, ওর সাথে আমার সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। 5 ভরি স্বর্ণ দিছি, 5 ভরি, ঠিক আছে? এই যে দেখ সবকিছু স্বর্ণের, এই যেটি আছে না সবকিছু স্বর্ণের আব্বা। কোন ভাই তোর রুচি খারাপ, এটাই বলতে হইব। বেশি কথা বলিস না, আসো তো। কালকে সকালে এলাকার সবাইরে বলবা গর্ব কইরা যে তোমার ছেলে একটা বিয়েই করছে অসাধারণ, যেটার দিকে যদি তোমার চোখও পড়ে চোখ সরাইতে পারবে না আব্বা। না আমি তো যে আইসিস পড়তে চোখে দিকে দিয়ে রাখছি। হ্যাঁ ঠিকই একটু কইছিস। ঘরে যা, আধা ঘন্টা বুঝাই আমি একটু। না, আমার বউরে তুমি বুঝাইবে কি লিখে বুঝলাম না। আর আত্মীয় স্বজন কে কই আছে না না এগুলা তোমার জানা লাগবে না, আমি খবর লই। আসো। সব সিটি গোল্ডের বিয়ে দিছে তোর ভাই, একটা জিনিসও স্বর্ণের না। ঠিকই কইছ আব্বা, ভালোই হইছে। যেমন কুকুর তেমন মুগুর। চল আসো। আমার বাপের কথাই কিছু মনে করি না, আমার বাপে আমার ভালো রাখতে পারে না। এই যে তোমারে আর আমারে আমার বাপের মাইনা নিতে অনেক কষ্ট হয়েছে। চাপ চাপ, ফাজিলের বাচ্চা, বেয়াদবের বাচ্চা, বাটপানের বাচ্চা। তোর বাপে কি কইলো? কি হয়েছে তোমার? তোর বাপে কি কইলো? কি কইছে আমার বাপে? আমি তো কিছু শুনি নাই। তুই তো শুনবি না, তুই তো বাটপারি করে আমারে বিয়া করছিস, চিটারি করে আমারে বিয়া করছিস, তুই তো শুনবি না। কি চিটারি করলাম তোমার লগে আবার বুঝলাম না। তুই আমার কয় ভরি স্বর্ণ দিছস? 5 ভরি স্বর্ণ দিয়ে তোমার আমি বিয়ে করছি। কচু দিছ, কচু, কচু চিনা, কচু দিছ। সবগুলোই তো স্বর্ণের। এগুলো স্বর্ণের, এটি সব সিটি গোল্ড। তোর বাপে বলছে, আমি নিজে শুনছি। ফাজিল বেয়াদব, তুই আমার বাটপারি করে বিয়া করছস, তোর নামে আমি মামলা দেবো। একটু বিশ্বাস করো, আমি তোমার সবকিছু স্বর্ণের দিব। আমার আম্মার যেগুলো আছে না ওইগুলো সবগুলো তোমার দিমু, দেই নাই, ঠিক আছে? দিমু, এখন আমি পাই নেই। সবকিছু পাইবে আস্তে আস্তে। না, আমার অক্ষণ লাগবো। অক্ষণ যদি দিতে পারস থাকমু, আর যদি না দিতে পারস আমি এক্ষণ যামুগা। একটু বুঝার চেষ্টা কর, কি এখন স্বর্ণ দিয়ে কি? আমি তো নিজে একটা সোনার টুকরা। তুই মিথ্যা কথা কইছস কে? কেন মিথ্যা কথা কইছস? হ্যাঁ, তুই আমার 5 ভরি স্বর্ণ দিছস, আমারে কইছস 5 ভরি স্বর্ণ দিয়ে তোমার বিয়া করমু, আর তুই ছিটি গোল দিয়া, এগুলি সব ছিটি গোল, এগুলি দিয়া আমারে লই আইছস। সবকিছু স্বর্ণের। সব কিছু স্বর্ণের। যেদিন স্বর্ণ লয়ে আবি সেদিন বই দাবি করবি, এর আগে আমার শোয়ার চেষ্টাও করবি না। কি বলতেছো তুমি এইগুলা? মানে বুঝলাম না। এটাই বলতাছি, এটাই বুঝার দরকার। যা, একটু বুঝার চেষ্টা করো। আব্বা শুনলো অনেক খারাপ কই, বুঝছো? শোনো, তোর আব্বা একটা বাটপার। তুই বাটপারের ঘরে জন্ম নিছস, দেখছ না কি অভিনয়গুলি করলো? হ্যাঁ, চিটার, চিটারের পোলা। কিসে কে চিটার? আপনি, কি আপনি চিটার। সমস্যা কি হইব? হ্যাঁ, চিটারি ব্যবসা কবে তো শুরু করছেন? একেবারে গলা নামায় কথা কই বাস্তা। কেন আপনার কাছে কি আমি ধরা? আমার বাপ তো। এই আপনার সাহস তো কম না। এই বাইদানি করতে ধরে লইছস, কথাবার্তা সাবধানে বলবেন। আবার হাত উঠাইলে না হাতের মোচড় ভাঙিয়া ফেলাম। কি বলছো তোর আব্বা? কি এই তোর কি? তুমি করে বলো। আমাদের বংশের মধ্যে কেউ স্বামীরে তুই করে বলে না। তোর আব্বা আমার গায়ে আবার তুই একেবারে প্লাস দিয়ে যাত্রাই না ছিঁড়া ফেলামু। কথাবার্তা ভালো করে একদম চুপ, কথা কইলে একেবারে চোখের ভিতরে আঙুল ঢুকাই দেবো। সমস্যা কি আমারে বলো, কি সমস্যা? এই কি সমস্যা? আপনার পুরো বাটপারি করে আমার কি বিয়ে। বাটপারি করছে? আমারে বলছে 5 ভরি স্বর্ণ দিয়ে আমারে বিয়ে করব, আর এগুলি ছিটি গল আপনি নিজের মুখে বলছেন। হ্যাঁ তা কি সমস্যা কি? দিব, সমস্যা কি? দিব না, দিতে হইব অক্ষণ এই মুহূর্তে। অক্ষণ নাই মুহূর্তে। নবাব সিরাজউদ্দৌলার মাইয়া উনি বলবে আর এখন সাথে সাথে নিয়ে আসবে। চিল্লা চিল্লে হাও খাও কোনো কিছু করবা না। স্বর্ণের কথা বলছে, স্বর্ণের জিনিস আমি তোমাকে দিব, একদম শব্দ করবা না। কবে দিবেন? তোমার সাথে কি দিন তারিখ লিখে নিতে হবো নাকি? হ্যাঁ, তুমি নিতে বউ হয়ে আসছো এই বাড়িতে সারা জীবনের জন্য, আর যদি বলো যে 1-2 ঘন্টার জন্য আইছো তাহলে যাও গা। আপনি বলেন কবে দিবেন? এই তুমি কি ক্ষণিকের জন্য আসছো? ভাড়া আইছো? দেখেন আমি ভালো ভালো বলতেছি, আর আমার যদি মাথা গরম হয়ে যায় আপনারা বাপ পোলা একজনও থাকতে পারবেন না এই বাসার ভিতরে। আব্বা স্বর্ণগুলো দিয়ে দেব না আব্বা। যা কইছি না দিমু, একদম চুপ। কবে দিবেন? আমি দিমু সময় মতো, তোমার ঠিকই দিমু, একদম কথা বলবো না। তুমি আসছো, তোমার আচার আচরণ দেখবো, তোমার ব্যবহার দেখবো, তুমি কেমন থাকো। 5 ভরি বলছো, আমি 10 ভরি দেবো। আপনার ছেলে দেখে আনছে। কিন্তু উল্টা পাল্টা করবা, লাত্তি দিয়ে বের করে দেবো। আব্বা তুমি যদি ওরে স্বর্ণ দাও তাহলে আমার বিয়েতে স্বর্ণ কইবা? না দিমু, ছেলের বউ, সমস্যা নাই। কত দিব তোরে? 5 ভরির জায়গায় 10 ভরি, 10 ভরির জায়গায় 15 ভরি স্বর্ণ দিমু, কিন্তু উল্টা স্বর্ণগুলো হাতিয়ার করার জন্য আয় না দিমু। তোর বউ দিস তোরে। 2 দিন টাইম দিলাম আপনারে। টাইম টুম দিয়া দিলে 1 টাকাও দেবো না, 1 টাকা স্বর্ণ দেবো না। 2 দিনের ভিতর দিতে হইব। এই
উল্টা পাল্টা করবা, পাছা লাত্তি দা বের করে তুমি মনে যে না এত একদম সোজা চুপ, না। সোজাই দেখবা তুমি, দেখবা অক্ষণ গেড়ে ধাক্কা দা বের করে তুমি, একদম চুপ। বলছি না আমি দিমু, আব্বা খুব ভালো মানুষ। আমি বলছি দিমু বাস। তোমার আচার আচরণ চাল চলতি ভালো দেখুম, এমন আছে কালকে দিয়ে দিতে পারি, 1 ঘন্টা পরও দিয়ে দিতে পারি, এটা আমার মন মানসিকতার উপর নির্ভর করে। এই জন্যই বলছি 2 দিনের টাইম আর যদি উল্টা পাল্টা করবা না, পাছার মধ্যে লাত্তি দিয়া স্বর্ণ বাই করতে পারবেন। এদিকে আয়। আব্বা স্বর্ণ দিব তোমার কইছি। শোন, তুই যতদিন পর্যন্ত আমার স্বর্ণ না দিবি অতদিন পর্যন্ত তুই নিচে ঘুমাবি, আমি উপরে ঘুমামু। আমার কাছে আসারও চেষ্টা করবি না, ঠিক আছে? শোন, ফকির নিজের কাছে বিয়া বইছি। একটু বুঝার চেষ্টা করো, একটু ম্যানেজ করো। স্বামীর গায়ে হাত দিয়া পাপ, কিন্তু তুই এরকম কিছু করিস না যেন তোর থাপড়াইতে থাপড়াইতে তোর গালের চাপা সব দাঁত ফেলাই দি। সর, আগে জানলে জীবনও বিয়ে করতাম না এমন ফকির নিগত। কি ব্যাপার? একটু বুঝার চেষ্টা করো না, কতবার বলবো বলো? আমার বাপে তো বলছে স্বর্ণ দিব। তোরা একটু আগে একটা সুযোগ দিছিলাম যে তুই নিচে ঘুমাইতে পারবি, অহন তোরা সুযোগ দিব না, তোরা গত্তা বাই করে দিব। যেদিন আমার হাতে স্বর্ণ আইব সেদিন তুই আমি এক বিছনায় এক রুমে শুমু। যা বইরা বেটা, ফকিরনি ছোট লোক আইসে করতে। স্বর্ণ লেয়া তারপরে বই দাবি করিস। আপনি এখানে বসে আছেন? ও আব্বা, হ্যাঁ, আপনি এখানে বসে আছেন? কি করো? বিয়া তো 2-3 মাস হয়ে যাইতেছে গা। কি করতে বল? কারণ আমার স্বর্ণ বুঝাই দেন আমারে। আপনার যোগ্য বউ হইয়া দেখাইছি, এখন আপনি আমার স্বর্ণ বুঝাই দেন। তুমি যেভাবে চাইতেছো মনে হয় যে বিয়া তো আমার পোলাই করে না, আমি করছি আর কি। দেখেন আব্বা, আপনার সবসময় কথাবার্তা উল্টা পাল্টা কথা কন। হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলেন ফাল্টা না, উল্টা পাল্টা ভাষা তো শিখো না অন্তরি। না, আপনি ভাষা শিখছেন, আপনি আমারে স্বর্ণ দেন। কোনো স্বর্ণ টন্য নয়। বিয়ার আগে তোমার আমি মানে যুক্তি করে নিই তোমার লগে। আপনি বল জবানটা একটু ঠিক রাখেন, ঠিক আছে? আপনারা বাপলা দুইটাই বাপপা চিটার, বুঝছেন? কথা আস্তে কইবা, কথা আস্তে কইবা, জোরে জোরে কথা কইবা না, খবরদার করে দিলাম, একের চটকায় দাঁত ফালাই দেবো। বেয়াদব কথাকার। আপনি কি বলছিলেন? তোমার বিয়ার সময় কি আমি ছিলাম উপস্থিত? আপনার ঘরে এসে কি হ্যাঁ, আমি করছেন? উপস্থিত ছিলাম। আমি বলছিলাম তোমারে যে আমার ছেলের কাছে বিয়ে বসো, স্বর্ণের পোটলা দিব, স্বর্ণের খনি দিব, তোমাকে মেকানাস গোল্ড এনে দিব, স্বর্ণের পাহাড় দিব। আসার পর তো বলছেন। আসার পরে বলছিলাম, কিন্তু তোমার আচার আচরণ আমার পছন্দ হয় না, ভালো লাগে না। কি না করছি আপনার লাগে? সবই করছি। কি করছো তুমি? আপনার ঘরের সব কাজ করছি, আপনার ঘরের কাজ করছি, আপনার জামা কাপড় ধুইছি, সব কামই করছি। আপনাদের রাইন দেখা হইছে, কি না করছি আপনার লাগে? হ্যাঁ, আপনার যোগ্য বউ হইয়া দেখাইছি, এখন আপনি আমার স্বর্ণ দেন। তুমি যা কাম করছো না, এই যে এর চেয়ে 3 ডবল তুমি খাইছো। কারণ তুমি 3 বেলা যা খাও, আমগো মাস ঘরের মধ্যে আমরা যে কজন আছি সারা মাস এটি খাওয়ান লাগে না, তোমার 3 বেলায় যা লাগে। আপনি এই কথাটা কইলে মানুষ বিশ্বাস করবে না। করবো। বুড়া মানুষ এত আরে বাবা রে বাবা, 4.5 কেজি মাংস 2 দিনে খাইয়া লাইছো, আবার কও খাই না খাই না। হ্যাঁ, 3 কেজি মিষ্টি এনে রাখছিলাম, মেহমান আসার কথা ছিল, ভালো যে মেহমান আসে নাই, আসলে কি একটা শরম পাইতাম। ওই মিষ্টিও 3 কেজি রাইতে রাইতে ফিরে যেতে নেই। আব্বা, এত কথা বন্ধ করেন, স্বর্ণ দেন। স্বর্ণ না দিলে এখন আপনি এমনি দইরা কেন দেওয়া শুরু করবো? আর এমনি দইরা আপনার ফুলা ডাক্কা এখন কমু যে আপনি আমার জড়াই দছেন, ঠিক আছে? কি করছি? জড়াই ধরছি, জড়াই ধরছি, অসভ্য। আপনি এত বড় সাহস! চুপ, একটার কথা কবি না, কথা কইলে একেবারে জুতা পিটা করুন দেরা। কত বড় সাহস! আপনি আমার গায়ে হাত দিছেন। চুপ, কথা কবি আর মায়ের কথা কবি। আব্বা, বুঝছেন? কত মুখে মুখে তর্ক করস কেন? মুখে মুখে কেন তর্ক করস? কত বড় বেয়াদব তুই! আমার যদি তুই জড়ায় ধরতে পারস, তুই তোর বাবারও জড়ায় ধরতে পারবি। কথা বলতে সাবধানে বলেন, আপনি দছেন। আবার আঙুল লড়াই, আবার আঙুল। বেয়াদব অসভ্য কোথাকার! তোর বউ আমারে কয় স্বর্ণ যদি না দেন আপনার জড়ায়া ধইরা আপনার ছেলের ডাইকে আমি বিচার দেবো। এদিকে আসো। তোমার বাবা আমারে কয় বৌমা তুমি তো দেখতে অনেক সুন্দর, তুমি একটু এদিকে আসো। এমন করে আমার জড়াই দছে, আমি বলছি দেখে এখন আমার মারতেছে, কোয়াটা চট করে মারছে। আমার ছেলে ভালো করে জানে তার বাবার চরিত্র কেমন। তার বাবা একটু রাগী, একটু জিদি, একটু বদমেজাজি, কিন্তু দুশ্চরিত্র না। কি হয়েছে? তুমি আমার বিশ্বাস করো না? বিশ্বাস তো করি, কি হয়েছে? আমি এই জায়গায় আসছি, আমি বলছি আব্বা চা খাবেন,
তারপর তোমার আব্বা কইতাছে কয় তোমার তো অনেক সুন্দর লাগে বৌমা, তারপর আমার জড়াই দছে। আব্বা কথাগুলো কি সত্যি? তোর বাপের চরিত্র তুই জানোস না? হ্যাঁ, তোর যদি বিশ্বাস হয় তাহলে সত্যি, আর যদি মনে করো যে না আমার বাবার আমি চিনি। কিরে সমস্যা কি তোর? দেখো তুমি সমস্যা কি তোর? ফকির নির্বাচ্চা স্বর্ণের লোভে আমার বিয়ে করছো। এই তোর মতো একটা মোটা বেডি আমার সাথে কি যাই? আমি তো আগে বুঝতে পারি নাই। তুই আমার দেখে বিয়ে করছস, তুই আমার দেখে বিয়ে করছস। তোরে দেখাই বিয়ে করছে ওদিকে। আব্বা ওই আমারে ফাঁসাই আছে না, প্রতারণা কইরা আমার সাথে বিয়ে করছে। আমি বাধ্য হয়েছি, এমন কিছু করছে যে ওরে আমার বিয়ে করা ছাড়া কোনো রাস্তা নাই, না হলে আমার মান সম্মান থাকবো না। প্রথম দিনই বুঝছি আমি, চোখ দেখে বোঝা যায়। আর কি কইছে জানো তো, তুই দুজি আমারে 10 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণ না দেস তাহলে তোর সব কিছু আমি ছড়াইয়া দিব। উলট পালট করে দিব। ওই! ওই দেখ, উলট পালট করে করবি কি তুই? হ্যাঁ, তুই আমার বিয়ে করা বউ এখন বুঝোস নাই? কচু গেছস আমার বেডে এখনো গেছস? আমি না যাই। আর কি কইছে জানো? বেডে এরকম কত জন লিয়ে গেছো? এ, হিসাব আছে? কথাবার্তা সাবধানে বলেন। এই তোর কয়জন লাগে? কয়জন লাগে? তোর কইছি না আমার 5 বছর স্বর্ণ দে, তারপর তুই আমার ঘরে যাইতে পারবি। বিয়ার আগে এরকম কয়জন লাগে গেছস? কত বিয়ের এরকম বছর স্বর্ণ এই বিয়ার আগে কয়জন লাগে গেছিলি? কত? আসছি। তুই আমার সাথে তো এক রুমে এক বিছানাতে ঘুমাই না, ওই ঘুমা বিছানা আমি ঘুমাই নিচ্ছে। কেমনে ঘুমাইবে? আগে ঘুমাইছে না? আগে দেখেন আগে কয় বেটা লয় ঘুমাইছিলি? হ্যাঁ, হিসাব নাই। সত্যি রাখো। তুই বাটপারি করে বিয়ে করছস, তুই চিটারি করে বিয়ে করছস, আর স্বর্ণ দিতে পারছস না, আর আমার নামে বদলা মুড়া দিতেছস। তোর বাবা একটা বাটপা, তুই আরেকটা বাটপা। আরে বাবা রে বাবা, ওই সরিয়া এবার সাথে বেরো। বের হবো না। তোরে আমি এখন আমি ডিভোর্স দেব। আব্বা ছেড়ে দে, ওরে ডিভোর্স দেওয়ার একটা ব্যবস্থা করো। ডিভোর্স কোনো ব্যাপার না, লাত্তি দেবে। এত সুজা না একটু ছোট নাই আমার ওরে ডিভোর্স দেওয়ার যেমনি হোক একটা ডিভোর্সের ব্যবস্থা করো। ওই 5 ভরি স্বর্ণের জন্য আমারে ফাঁসায় বিয়ে করছে আব্বা। আর সব খোঁজ খবর আমি নিয়েছি, এলাকার মানুষজন সবাই কইছে, কয় আপনি নির্ভয়ে লাত্তিটা বের করে দেন, থানায় মামলা করেন, যা কিছু হয় আমরা বুঝুম। চেয়ারম্যান সাহেব কইছে আমার। মামলা আপনি করবেন, মামলা আমি করব, নারী নির্যাতন মামলা, ঠিক আছে? ঠিক আছে, ডরায় যা মুগা। এই বেরো। ঢাকা শহর ছাইরা যাস না কে? যা যা, খারাপ হয়েছিস বেরো। যা যা আমার স্বর্ণ দে, কাবিনের টাকা দে। সামনে বাইরা বাইরা কাবিনের টাকা দে। বাইরা, তোর কাবিনের টাকা বাইরা, তোর কোর্টে আপনি দেবো, কিন্তু জেল পর্যন্ত লয়ে কোর্টে দেবো, সব কোর্টে দেবো। যা যা, নাইলে গাল আর গাল থাকবো না, পরে আরেক বেটার ফাঁসাইতে পারবি না। কাজটা যা ঠিক করতেছেন না যা 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 যা। তোর সামনে তোর বাপ তোর বউকে হাত দেন। আর বউ না, অন্য বউ নাই। যা বাইরা বাইরা আমি কিন্তু দেখে নিব। বাইরা একদম বাইরা দেখে নিব, তোর বাইরা বললাম। বাইরা বাইরা। আব্বা আমি আসলে বুঝতে পারি না এই মহিলা যে স্বর্ণের লোভে আমার এইভাবে ফাঁসায় বিয়ে করব। আমি এটা একটু চিন্তা করি নাই, কিন্তু আজকে 2-3টা মাস ধরে আমি খালি এই মহিলার ব্যবহার আচরণ দেখতেছি। আমি আসলে আব্বা ভুল করি। আমার কথা শোন, কোনো বাবা মা কি চায় তার সন্তানের অমঙ্গল? জি না আব্বা। তাইলে সন্তানরা কি করে? বাবা মারে ভুল বুঝে। আজকে যদি আমাদের পছন্দ মতো বিয়ে করতি, আমরা বিয়ে শাদী করাইতাম, আমরা পরিবার দেখতাম, মেয়ের ব্যাকগ্রাউন্ড খুঁজতাম, সব যাই না শুই না যাচাই বাছাই কইরা তারপর তোরে বিয়ে করাইতাম, সংসার জীবনে সুখের হইতো। যাক যা হয়েছে, আমার লাইফটা শেষ আব্বা। তুই কোনো টেনশন করিস না, কোনো কিচ্ছু শেষ হয় নাই, আল্লাহর রহমতে কিচ্ছু হয় নাই। আমি এই 1 সপ্তাহের মধ্যে তোরে বিয়ে করাবো, আর ডিভোর্সের ব্যবস্থা আমি করতেছি। যাতে করে যা, টেনশন করিস না, যা।